Hello everyone, welcome to our channel Educare. Make educated yourself. হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আমি সৌমজিৎ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোদের সামনে। তো আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা করেছিলাম হচ্ছে গিয়ে 24 নম্বর দাগের একের সব কটা মনে হয় অঙ্ক করে নিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে বি এর মানে হচ্ছে গিয়ে 24-এর এর গুলো আমি সব করেছিলাম। বি এর গুলো যতদূর সম্ভব সত্য মিথ্যা আছে এবং সি এর গুলো হচ্ছে শূন্যস্থান পূরণ আছে। তো সেগুলো আই থিঙ্ক তোরা বাড়িতে করে নিতে পারবি, কারণ অতটা তোদের নলেজ গেইন হয়ে গেছে আমার ভিডিওগুলো দেখে। তো আমি ওগুলো তোদের জন্য হোমওয়ার্কে রেখে দিলাম, আর পেছনে অ্যান্সার স্ক্রিপ্ট তো দেওয়াই রয়েছে। আমি আজকে করবো কি, আমি আজকে করবো হচ্ছে 25 নম্বর দাগের অঙ্কগুলো। 5টা কিংবা 6টার মতন অঙ্ক রয়েছে, ওগুলোকে আমি করে দেবো আজকে। আর এটা করলে পরে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো নেক্সট দিন আমি অন্য কোনো চ্যাপ্টার নতুন করে স্টার্ট করব। তো আমার ভিডিও যারা প্রথম দেখছিস তারা ভিডিওগুলোকে আগের ভিডিওগুলোকে দেখিস এবং ভালো লাগলে পরে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস। আর হচ্ছে গিয়ে এই চ্যানেলে একটা নতুন স্পেশালিটি কি আছে, যে আমি যেসব অঙ্কগুলোকে বোর্ডের মধ্যে করাচ্ছি ওগুলোকে তোরা পিডিএফ ফর্মে আমার ডেসক্রিপশানে তোরা লিঙ্ক পেয়ে যাবি এবং ওখানে গিয়ে একটুখানি খুঁজলে পরেই তোরা ফ্রিতে পিডিএফগুলোকে সব ডাউনলোড করতে পারবি। তাহলে তোদের ফায়দা কি হচ্ছে? ফায়দা হচ্ছে গিয়ে তোদেরকে আর তাহলে বোর্ডের মধ্যে অঙ্কটাকে লিখতে হচ্ছে না, মানে আমি যেটা লিখছি তোদেরকে ওটা তাহলে নোট ডাউন করতে হচ্ছে না খাতার মধ্যে। তো এমন অনেকেই স্টুডেন্ট আছে যারা নোট ডাউন করিস না, আমি সেই জন্য তাদের কথা ভেবে আর কি এই জিনিসটাকে চালু করেছি। তো তোরা ওইসব লিঙ্ক থেকে মানে ভিডিও নোটগুলোকে ডাউনলোড করে নিতে পারবি। তো লেট স্টার্ট। আজকের লেকচার আমি শুরু করছি এখান থেকে। আজকে হচ্ছে গিয়ে 25 নম্বর দাগের একের অঙ্কটা আমি বোর্ডের মধ্যে লিখে ফেলেছি অলরেডি। তো এখানে কি লেখা আছে একবার পড়ে নিই। লেখা আছে হচ্ছে গিয়ে একটি আয়তঘনের তল সংখ্যা হচ্ছে গিয়ে এক্স, ধার সংখ্যা হচ্ছে গিয়ে ওয়াই বলেছে, আর কি বলেছে শীর্ষবিন্দুর সংখ্যা বলেছে হচ্ছে গিয়ে জেড। ওকে, এবং কর্ণের সংখ্যা বলেছে হচ্ছে গিয়ে কত, পি। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি ইজ ইকুয়াল টু কত? তো আমরা জানি এটা, আমি ফার্স্ট একটা আয়তঘন এঁকে নিচ্ছি। এখানে আমি একটা আয়তঘন কি করলাম, এঁকে নিলাম। ওকে, আয়তঘন হয়ে গেল। এবারে কি বলেছে, তল সংখ্যা কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পেছনে একটা, সামনে একটা, মানে থেকে 6খানা তল। তাহলে আমি এখানে নিলাম 6টা তল। ক্লিয়ার? এবার হচ্ছে কি ধার সংখ্যা কটা? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, তাই তো? 12টা তো ধার সংখ্যা। 1 2 3 4, ওপরে 4টে মানে হচ্ছে নিচেও 4টে, মানে 8টা, 9 10 11 12। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। শীর্ষবিন্দুর সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেল। কর্ণের সংখ্যা হচ্ছে গিয়ে এখান থেকে একটা কর্ণ এখানে আসবে, এখান থেকে একটা কর্ণ এখানে যাবে, মানে ওপর দিক থেকে ওই পাশের ওপর দিক থেকে এই পাশের নিচের দিকে, আবার হচ্ছে এই পাশের ওপর দিক থেকে এই পাশের নিচের দিকে, মানে টোটাল হচ্ছে গিয়ে কত হচ্ছে গিয়ে 4টে। তাহলে পরে তোরা যোগ বিয়োগ করলে কত পাবি? 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মাইনাস 6 প্লাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6। দিস ইজ ইউর অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তো চলে আসছে আমাদের নেক্সট অঙ্কে। তাহলে আমরা চলে এসেছি আমাদের নেক্সট অঙ্কে, দ্যাট ইজ 2nd নম্বর অঙ্ক। তো বোর্ডের মধ্যে লেখা আছে কি, এখানে একবার পড়ে নিচ্ছি। লেখা আছে হচ্ছে কি, একটি আয়তঘনের মাত্রাগুলোর, এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু উল্লেখ করা নেই। এখানে বলা আছে কি মাত্রাগুলোর দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে কি 4 6 4 একক এবং হচ্ছে কি 2h-1 এবং হচ্ছে 2 একক। তাহলে হচ্ছে কি আয়তঘনটির ঘনফল সমান বলেছে, তাহলে বলেছে হচ্ছে কি h ইজ ইকুয়াল টু কত। ওকে, বুঝতে পেরেছিস কোশ্চেনটা কি বলা হয়েছে? তো এখানে মাত্রাগুলো মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে গিয়ে উচ্চতা, তাই তো? ফার্স্টেরটা হচ্ছে দৈর্ঘ্য, সেকেন্ডটা কি প্রস্থ, থার্ডেরটা হচ্ছে গিয়ে উচ্চতা। ঠিক সেম ভাবে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। ওকে, তো এরকম যদি কখনো মাত্রা কিছু দেওয়া আছে তাহলে কখনো গুলিয়ে ফেলবি না। মাত্রা মানে হচ্ছে গিয়ে তোকে স্পেশালি ভাবে বলে দিচ্ছে না যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কিন্তু মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর তো কিছু নেই আয়তক্ষেত্রের মধ্যে, মানে বেসিক জিনিস আর কিছু নেই। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে সবকিছু বার করতে হয়, যেমন হচ্ছে গিয়ে কর্ণবল, পরিসীমা বল, ক্ষেত্রফল বল, 4টে দেওয়ালের ক্ষেত্রফল, যা আছে যাবতীয় সবকিছুতে এই 3খানা বেসিক জিনিস দিয়েই বের হয়, সেই জন্য ওগুলোকে আমরা মাত্রা বলবো। ওকে, তাহলে ফার্স্টেরটা হচ্ছে গিয়ে আয়তন, ফার্স্ট আয়তন ইজ ইকুয়াল টু সেকেন্ড আয়তন আমরা বলতে পারছি, কারণ এখানে লিখে দেওয়া আছে, তাই তো? তাহলে ফার্স্ট আয়তনটার ইয়েটা কি হবে? 4 × 6 × 4, তাই তো?
সেকেন্ডেরটা কী হবে 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2, 4 4 16, 8 2 16 কেটে গেল, বা 2h মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6, বা 2h ইজ ইকুয়াল টু 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7, 8 is equal to 7 by 2 is equal to 3.5. This is your answer. Okay, clear? Clear? আমি কি বলেছি তো টুকে নিন অঙ্কটা, কিংবা স্ক্রিনশট মেরে নিস, কিংবা আমি দিয়ে দিচ্ছি পিডিএফে। তো চলে আসছে আমাদের নেক্সট অঙ্কে। আচ্ছা, তো চলে এসছে আমরা আমাদের থার্ড অঙ্কে। বোর্ডের মধ্যে লেখা আছে অঙ্কটা, কি লেখা আছে একবার পড়ে নিই। লেখা আছে হচ্ছে গিয়ে একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য, যেটা বলেছে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে পরে ঘনকটার সমতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। ওকে, অঙ্কটা বুঝতে পেরেছিস কি বলেছি? তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য ফার্স্টে ছিল হচ্ছে গিয়ে এ। ওকে, এ ছিল, আর হচ্ছে গিয়ে সমতলের ক্ষেত্রফল একটু লিখি, মানে তোরা আবার বুঝতে পারবি না। সমতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে 6 স্কোয়ার। ওকে, একটা তলের ক্ষেত্রফল হচ্ছে কি স্কোয়ার, যেহেতু ছখানা তল ঘনকের সেই জন্য 6 স্কোয়ার। বুঝতে পেরেছিস? এবার বলেছি 50% বৃদ্ধি হবে, তাহলে 50% বৃদ্ধি পেয়ে এখন ওটা কত হবে a প্লাস a ইন্টু 50/100, মানে হচ্ছে গিয়ে a প্লাস a/2, মানে হচ্ছে গিয়ে 3a/2। ওকে, এখন এখন সমতলের ক্ষেত্রফল কত? সমতলের ক্ষেত্রফল কত? ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6 ইন্টু 3a/2 এর হোল স্কোয়ার। বুঝতে পেরেছিস? এবার হচ্ছে গিয়ে অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে কত বল? 6 ইন্টু 3a/2 এর হোল স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? 6 স্কোয়ার, তাহলে বাই 6 স্কোয়ার হবে ইন্টু হচ্ছে গিয়ে শতকরা হচ্ছে গিয়ে কত হবে 100, তাই তো? শতকরা হচ্ছে গিয়ে কত হবে 100, তাহলে এখান থেকে 6 স্কোয়ার, এখান থেকে হচ্ছে গিয়ে 6 স্কোয়ার আমি কমন নিয়ে চলে গেলাম, তাহলে হচ্ছে গিয়ে 6 স্কোয়ার কমন চলে গেল, তাহলে পড়ে রয়েছে কত 3 স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে 9, 2 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4, মাইনাস হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই 6 স্কোয়ার ইন্টু 100, তাহলে হচ্ছে গিয়ে কত পড়ে রয়েছে? তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এটা দশকশো করলে হয় হচ্ছে গিয়ে 5/4 ইন্টু 100, মানে হচ্ছে গিয়ে 1.25 ইন্টু 100, মানে হচ্ছে গিয়ে 125। ওকে, শতকরা 125% বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছিস? কি বলেছি? ওকে, আচ্ছা, তাহলে কি বলেছে? আমরা চলে এসেছি হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কে। বোর্ডের মধ্যে অলরেডি লেখা আছে কোশ্চেনটা, তো কি বলেছে পড়ে নিচ্ছি। বলেছে হচ্ছে গিয়ে 3টে নিরেট ঘনক আছে, যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং হচ্ছে কি 5 সেন্টিমিটার। ওকে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার হচ্ছে গিয়ে বলেছে ঘনক 3টিকে গলিয়ে একটা নতুন নিরেট ঘনক তৈরি করা হলে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত? ওকে, বুঝতে পেরেছিস কি বলেছে? মানে বলেছে হচ্ছে কি 3খানা ঘনক আছে, 3খানা ঘনককে আমি করিয়ে নতুন একটা ঘনক তৈরি করছি। এবার বলেছে নতুন ঘনকটা একটা ধারের দৈর্ঘ্য কত হবে। মানে ঘনক মানে তো একটা ধারের দৈর্ঘ্য সবসময় সমানই হয়, 3টে মানে একটা ইকুয়াল টু 3টে তো হবেই যেহেতু ঘনক। তো আমরা ফার্স্টে কি করব, এই 3খানা ঘনকের ফার্স্টে আয়তন বার করে নেবো। তাহলে হচ্ছে কি ফার্স্টেরটা হবে হচ্ছে 3 কিউব, মানে হচ্ছে 27 সেন্টিমিটার কিউব হয়ে গেল। তারপরটা হবে হচ্ছে গিয়ে 4 কিউব, মানে হচ্ছে গিয়ে 64 সেন্টিমিটার কিউব, তাই তো? তারপরটা হবে হচ্ছে 5 কিউব, মানে হচ্ছে গিয়ে 125 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার তো অবধি? তারপরে তিনটাকে আমি যোগ করবো, মানে হচ্ছে গিয়ে 27 প্লাস 64 প্লাস 125, যোগ করলে কত হয় 5 4 9 আর 7 16 6 হাতের 1 6 7 8 9 10 11 1 হাতের 1 1 1 216। এটা হচ্ছে নতুন ঘনকের আয়তন, তাই তো? এটা হচ্ছে নতুন ঘনকের আয়তন 216 সেন্টিমিটার কিউব। ওকে, তো নতুন ঘনকের আয়তন হচ্ছে গিয়ে 216 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে গিয়ে আয়তন অফ নিউ কিউবয়েড, তাই তো?
নিউ কিউবয়েডের হচ্ছে গিয়ে আয়তন, অতএব হচ্ছে গিয়ে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, এটাকে আমার হচ্ছে কি √3 করতে হবে, ইজ ইকুয়াল টু √3 216 মানে হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার। ক্লিয়ার তো ফার্স্টে তিনখানা হচ্ছে আয়তন বার করলাম, তিনখানা আয়তনকে যোগ করে দিলাম, তাহলে আমার নতুন ঘনকটা আয়তন বেরিয়ে গেল। তারপরে আমি এটা বাহুর দৈর্ঘ্য মানে √3 করবো, মানে 6 বেরোবে। ওকে, বুঝতে পেরেছিস? তো চলে আসছে আমাদের আজকে নেক্সট অঙ্ক এবং আজকে লাস্ট অঙ্ক, 5 নম্বর অঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে এসেছি আমাদের আজকে লাস্ট অঙ্ক। সেটা হচ্ছে কি 25 নম্বর দাগের 5 নম্বর অঙ্ক, যেটা হচ্ছে কি এই চ্যাপ্টারের একদম লাস্ট অঙ্ক। আচ্ছা, তো আমি অঙ্কটা বোর্ডের মধ্যে লিখে ফেলেছি অলরেডি, তো একবার পড়ে নিই কি বলতে চেয়েছে। বলেছে হচ্ছে গিয়ে একটা ঘরের দুটো সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে গিয়ে 12 মিটার এবং হচ্ছে গিয়ে 8 মিটার। এখানে হচ্ছে গিয়ে সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য বলে দিয়েছে। এবারে বলেছে ঘরটার উচ্চতা হচ্ছে গিয়ে 4 মিটার হলে মেঘের ক্ষেত্রফল কত। ওকে, তাহলে আমি এখানে একটা ড্র করে নিচ্ছি। এইটা একটা হচ্ছে গিয়ে দেওয়াল, আর হচ্ছে গিয়ে এইটার সাথে সংলগ্ন দেওয়াল হচ্ছে গিয়ে এইটা। মানে তোরা বুঝতে পারছিস নিশ্চয়ই, এটা কিন্তু একটা 3D ভিউ আছে। ওকে, এইটা বলেছে হচ্ছে গিয়ে 12, এইটা বলেছে হচ্ছে গিয়ে 8, আর এইটা হচ্ছে গিয়ে উচ্চতা বলেছে হচ্ছে গিয়ে 4। ওকে, তাহলে বলেছে হচ্ছে আমাকে ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে কোন এরিয়াটা বার করতে হবে, এই এরিয়াটাকে আমাকে বার করতে হবে, তাই তো? এই এরিয়াটাকে বার করতে গেলে কি করতে হবে, 12 × 8 করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে 12 × 8 মানে হচ্ছে গিয়ে 96 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার নয় মিটার স্কোয়ার। বুঝলি? মানে এখানে এই অঙ্কটা সব থেকে সহজ অঙ্ক, কিন্তু তোদের এখানে একটা এক্সট্রা ভ্যালু দিয়ে দিয়েছে, এটা হচ্ছে গিয়ে 4, যেটা হচ্ছে গিয়ে কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট তোদেরকে ভ্রম সৃষ্টি করার জন্য এই জিনিসটা দিয়ে দিয়েছে, যাতে তোরা ওইটাকে হয়তো গুণ করে দিস, তাহলে পরে ভ্যালু অন্য আসবে। কিন্তু তোরা কি যেহেতু ক্ষেত্রফল বার করতে দিয়েছে, সেহেতু তোদের উচ্চতার কোনো ফাংশন নেই এখানে। বুঝতে পেরেছিস অঙ্কটা কি করলাম? তো আজকের মতো আমি এখানে আমার লেকচার শেষ করছি। আমি চ্যাপ্টারকে পুরোটা কভার করে দিয়েছি। এই নিয়ে আমি টোটাল 2খানা চ্যাপ্টার পুরোটা কভার করলাম। ফার্স্টটা হচ্ছে গিয়ে সিম্পল ইন্টারেস্ট, সেকেন্ডটা হচ্ছে গিয়ে আয়তঘন। এরপরে আমি নতুন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। এবারে হয়তো বীজগণিতের কোনো একটা হয়তো কিছু আমি শুরু করবো, মানে যেগুলোর একটুখানি ইন্টারেস্ট, মানে আমি যেহেতু তোদের আমি ফার্স্ট চ্যানেল শুরু করেছি, তো তোদের মনে একটুখানি ইন্টারেস্ট বিল্ড করার জন্য আমি যেসব একটুখানি ভালো তোরা বুঝতে পারবি, আমি সেগুলোকেই ফার্স্টের দিকে নিয়ে আসছি, যাতে তোরা একটুখানি ইন্টারেস্ট বিল্ড করতে পারিস। এবং যেগুলো আর কি একটুখানি ওয়েটেজ বেশি আছে মাধ্যমিকে, তো সেখান থেকে আমি ফার্স্টের দিকে করাবো। তারপর হচ্ছে গিয়ে অন্য সব অঙ্কগুলোকে আমি অন্য চ্যাপ্টারগুলোকেও সব আস্তে আস্তে কভার করবো। তো আমি 2খানা চ্যাপ্টার পুরোটা শেষ করে দিয়েছি। পরের দিন নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। বলে দিলাম যে বীজগণিতের একটা কিছু আনতে পারি, ওদেরকে একটা আমি বলে দিয়ে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা করার করে দিস। ভালো লাগলে ওটা বন্ধুর সাথে শেয়ার করে দিস, যাতে তোদের সাথে সাথে তোদের বন্ধুরও হেল্প হয়। আর হচ্ছে গিয়ে বলে দিয়েছিলাম যে পিডিএফ অ্যাভেলেবেল হবে এই চ্যানেলে। প্রত্যেকটা ভিডিওর পিডিএফ আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, যেখানে তোরা লিঙ্কে ক্লিক করে পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবি। ওকে, তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।